মর্নিং। কিন্তু বিছানার দিকে তাকিও না, এইদিকে এইদিকে এখনো বিছানা টিছানা গুছানো হয়নি, কিন্তু খাওয়া দাওয়ার পাট শুরু হয়ে গেছে। মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আদা চা দিয়েছে মা করে, ব্রাশ ট্রাশও হয়ে গেছে। বাবা ওইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কখন খাবারটা দেবে, আর খাবারের উপর হামলে পড়বো আমরা সবাই মিলে। মা সুন্দর সুন্দর রান্না করে জানোই, সকাল সকালই করে নিয়েছে সুন্দর সুন্দর রান্না। দেখিয়ে সুন্দর রান্নায় দেখো ডিমের ঝোল করেছে আজকে, ডিমের ঝোল বাবাকে দিয়েছে। দেখো ডিমের ঝোল, রুটি, এখানে আছে কলা, আর আমার কি আছে দেখো, এই দেখো রয়েছে রুটি। এখানে ডিমটা রান্না করতে গিয়ে আজকে যেহেতু ডিমের ঝোল করেছে, একেবারে সিদ্ধ করেছে, একটা ডিম না ডিসপুট বেরিয়েছে, মানে তার ভেঙে চুড়ে একাকার অবস্থায় দেখো অর্ধ বেরিয়ে চলে গেছে। তার জন্য মা আর একটা ডিম সিদ্ধ করেছে, এটা এখন রুটি দিয়ে খাবো। আমাকে দুটো দিয়ে দিয়েছে, দেখো এটাও খেতে হবে এটাও খেতে হবে। এত কি অত্যাচার করলে পারা যায়। এখানে আছে ছানা, বাবাকেও দেওয়া হবে, কিন্তু বাবা এখন যেহেতু ঝোল দিয়ে খাচ্ছে ওই জন্য দেয়নি, একটু বাদে দেবে। বাবা আবার সব নিয়ে একসঙ্গে খেতে পারে না। আমি যেহেতু তোমাদের দেখাবো তাই জন্য আমি সব পাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে একটা বড় সাইজের, বিগ সাইজের একটা কলা। এটা আমার মা পছন্দ করে নিয়ে এসছে, কলাটা মা পছন্দ করে নিয়ে, কলা আমার মা পছন্দ করে নিয়ে। যাই হোক, এই হলো আজকে আমাদের জল খাবার। কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও বা আমি এখন এক খাবো, কিন্তু তারপর আমার ডিমটা আমার ছাড়াতে হবে। গোটা যেটা আছে এই ডিমটা দিয়ে খাই একটু, সূর্যের মুখে জমে গেল। তখন আমাকে ডিমের জল দিচ্ছিলাম, আমি ডিমের জল দেবো না, ওরা নিয়েছে, মাও নিয়েছে ডিমের জল। আমি ডিম, কলা, ছানা, আবার কি বলো, কাঁচা লঙ্কাগুলো হেবি ঝাল আছে। এখন তো কাঁচা লঙ্কাগুলো ভালো ঝাল আছে, ভালো তো, বেশ চকচকে ঝকঝকে। দামটা একটু বেশি, ঠিক আছে, কিন্তু একটাও কাঁচা লঙ্কা, কিন্তু যদি একটু দাম কম হয় না কাঁচা লঙ্কাগুলো ফালতু হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার রেস্টের পালা। এই যে চলে এসেছি বিছানায়। আজকে খুব লেজি একটা দিন, বুঝেছো, মানে লেজি লেজি করে এই দিনটা হয়তো কেটে যাবে। তারপরে উঠেছে দুপুরবেলা দৌড়াদৌড়ি করবো কাজের জন্য, এই কাজ হয়নি, ওই কাজ হয়নি, সেই কাজ হয়নি, বুঝেছো আমাদের এই হালচাল। তাই মা বললো বিছানা তুলতে এসছে, মা এসে বললো তুই শুয়ে পড়। আমরা শুয়ে শুয়ে এখন বর্ণনা করছি কোথাকার কি ধস নেমেছে, কি হয়েছে, মানে এইসব আলোচনা করছি আর কি। মা তাকে গাগা করে এখন ফোন চালিয়ে দিয়েছে, দিয়ে দেখছে, আর আমাকে সব যা যা ঘটছে সেগুলো বলছে, আমি মুখস্থ করছি। আমাকে অনেকক্ষণ ধরে মা বলছে যে মাথা দেখে দিতে, আমি এদিক ওদিক সব কাজ করছি, কিন্তু মাথা দেখে দিচ্ছি না। এক্ষুনি ওখান দিয়ে আমি যাবো আর বলবে দেখো মাথা দেখে দে না, আমি দেব না। আমি এখন ধর এনেছি, সেই ধরগুলোকে কেটে রাখবো, নাহলে রান্না করবে কি করে। তোমরা কি শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না? আস্তে আস্তে না বললে, জোরে জোরে বললে আবার এক্ষুনি ডাকাডাকি শুরু করে দেবে। আমি এখন থর কাটছি মা। আমার কাজটা তো আমাকে করতে হবে নাকি? অন্যদিন তো বলো যে তোর জন্য দেরি হয়, শুয়ে দেরি করছিস, এত বেলা হয়ে গেল, আবার এখন চুল তুলতে গেলে দেরি হবে না? না, চুলটা তুলে তোর কাজ তো বেশি। ও নিজের কাজ বলে তাই জন্য দেরি হবে না? দেরি হবে না কেন, তুই তো এখন 11:30 বেজে গেছে। হ্যাঁ, 12টা অবধি করে দেখ তুই চুলটা। কি তোমাদের একটু তুললে আর হয় না? না হবে, যদি একটু চুলেছি তাড়াতাড়ি। ওহ বাবা,
এত পাখা চুল তোলার কি দরকার আছে বলো তো? পাখাটা চালা তো, কি গরম লাগছে। পাখাটা চালাও তো। আমার ঠান্ডা লাগছে। তুই ওখানে বলে ঠান্ডা লাগবে না। আমার কাজগুলো আমাকে করতে হবে, আবার এই কাজগুলো আমাকে করতে হবে। আবার বলেন কি আমি নাকি কাজ করি না। হ্যাঁ হ্যাঁ, ব্যাং ব্যাং নাও। বলো আমি চলে যাবো ব্যাং, কখন নাও নাও, আমি ব্যাং ছ্যাং করে চলে যাবো। তুই কাজ কর, আমি আমার পাখা কর না, একদিক থেকে করছি তো আমি কাজ। কি রে, হ্যাঁ তুলছি। চুলটা এরকম ভাবে এরকম কর, দেখবি কত চুল দেখা যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে না, পুরো কালো আর কালো, কালো আর কালো। দেখি এই দেখো কেমন ঝড় তুফান, তার সঙ্গে ঝেপে চলে এসছে বৃষ্টি। ও হো, কি বৃষ্টি হচ্ছে গো, হেভি দারুণ বৃষ্টি হচ্ছে। পুরো চারিদিকে জানলা ফাল্লা সব ভিজিয়ে দিয়েছে, এত ঝাপটা হচ্ছে। আর আকাশ পুরো অন্ধকার করে এসছে। দেখো এইটা একটু ছোট ছোট গাছ, তাই কি নড়ছে, মানে কেমন জোরে হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। আকাশের অবস্থা খুব খারাপ, দেখো অন্ধকার কেমন পড়ে রয়েছে, দেখেছো? বাইরের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কেমন জোরে বৃষ্টি হচ্ছে। বুঝলো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, আর ঝাপসা হয়ে যাচ্ছে, এত জোরে ঝাপটা লাগছে। কত কাজ করছে মা, দেখো কল পরিষ্কার হচ্ছে, কল পরিষ্কার। এবার আমি করে দেবো একটুখানি, লাস্টে ফিনিশিং টাচ আমি দেবো। এখন মা ঘষাঘষি পালা, মা করছে। আমার শক্তিতে নাকি এগুলো হবে না পরিষ্কার, তাই জন্য মা করে দিচ্ছে। এখন সবসময় নতুনের মতন চকচকে থাকতেই হবে, রাখতেই হবে। স্নান হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। আজকে ডিমের ঝোলটা জাস্ট ফাটাফাটি হয়েছে। ডিমের ঝোলের মধ্যে আবার ধনে পাতাও অ্যাড করেছে। ও হো, কি সুন্দর লাগছে যে কি বলবো, দারুণ। এবার চলে আসো। হেভি হয়েছে ডিমের ঝোলটা আছে। এখন আমরা ঘুমো করবো, ঠিক আছে? এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমার তো জ্বালাতনের শেষ নেই, জানোই। এই দুটো মানুষকে নিয়ে আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছি। টাটা, বাই বাই। এভাবেই যেন সবাই মিলে কাটিয়ে দিতে পারি, ঠিক আছে? তোমরা এটাই আশীর্বাদ করো, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে? আমি একটু ঘুমো করি। হ্যাঁ, এদেরকে নিয়ে ঝামেলা, আমি না একটু ঘুমাতেও পারি না, আমাকে ঘুমাতেও দেয় না, শান্তিতে থাকতেও দেয় না। শুধু বক 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 করে, জানো? এটা বক বক সবসময় কানের কাছে করলে আমি ঘুমাবো কি করে? আমার তো ঘুম আবার খুব পাতলা, একটুখানি কথা বললেই আমার ঘুম ঝট করে ভেঙে যায়। শুনে আবার আসছে তো কিছু বলবে এক্ষুনি।